জাল লটারি টিকিট ভাঙাতে এসে হাতে নাতে ধরা পড়লো টিকিট বিক্রেতা হাতে, পুলিশের হাতে তুলে দেওয়া হলো। 6 টাকার টিকিটের বিনিময়ে স্বপ্ন দেখছেন অনেকেই বড়লোক হওয়ার, এবং সেই স্বপ্ন কার্যত ভেঙে যাচ্ছে। এরকমই এক ঘটনা ঘটলো হুগলির পাড্ডানকি চৌমাথা মোড়ে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই সেই দোকান, যে দোকানে এই যে জালিয়াতি হয়েছিল এই দোকান, এবং দেখতে পাচ্ছি এই দোকানদার আমার পাশেই রয়েছে। আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে কি হয়েছিল ঘটনাটা। নমস্কার, আমার নাম অমিত বিশ্বাস। আমি এই পাড্ডানখনিতে লটারি বিক্রি করি, আরও আমার সহকর্মীরা লটারি বিক্রি করে। অ্যাকচুয়ালি যিনি আমার কাছে 11,250 টাকার একটা পিটি নিয়ে এসেছিল, সন্ধ্যা 6টার টিকিট ছিল, ওটা 25 সেমে 450 টাকার ঘর। ওনার কথাবার্তা বা ওনার অ্যাটিটিউড কিছু দেখে আমার একটু সন্দেহ হয়েছিল। আর বেশ 1 সপ্তাহ নাগাদ আগে কোন করে ওখানে একটা জালিয়াতি একটা টিকিটে 35,000 টাকা উইথড্র হয়েছিল, সেই টিকিটটা রিটার্ন এসেছিল। অর্থাৎ সেই হিসেবে আমরা একটু সতর্ক থাকার চেষ্টা করছিলাম। তা ওনার কথাবার্তা, ওনার অ্যাটিটিউড বা ওনার কিছু ভঙ্গিমা দেখে আমাদের একটু সন্দেহ ছিল যে টিকিটটা জালিয়াতি হতে পারে। তা ওনাকে আমি অনেক করে বলেছিলাম যে টিকিটটা অ্যাকচুয়ালি আমরা চেকিং করবো, তারপরে টাকা দেবো। তা আমাদের এই মুহূর্তে আমার কাছে ক্যাশ টাকা নেই, অন্য কোথাও যদি প্রয়োজন পড়ে তাড়াতাড়ি ভাঙিয়ে নিতে পারেন। তা উনি বলছে কখন টাইম আছে, আপনি কখন দেবেন? তা বললাম যে এরকম টাইম আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা বাদে দেবো। তো বলছে আমি ততক্ষণ ওয়েট করবো। আমার সন্দেহ আরও বাড়ছে। তারপরে আমার পাশে আরও 5 জন দোকানদার আছে, তাদের কাছ থেকে একটু আমি সাহায্য চেয়েছি, তাকে বলেছি। তারা আমাদেরকে বলেছে চেকিং না করে পয়সা দেবে না। অর্থাৎ আমরা ডাইরেক্ট কোম্পানিতে ফোন করেছি, কোম্পানির লোক আমাদেরকে বলেছে ওনাকে নিয়ে আসুন। বাই চান্স যদি এটা জালিয়াতি হয় তবে ওনার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর যদি অরিজিনাল টিকিট হয় ওর মূল্যবান টাকা ওনাকে দিয়ে ওনাকে ভালোভাবে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ সেই হিসাবে আর ওই ব্যক্তির আমি ছবি দেখাতে চাই। ওই ব্যক্তির ছবি হচ্ছে এইটা হচ্ছে ওই ব্যক্তির ছবি। ওই ব্যক্তি এখন কানাইপুর ফাঁড়িতে আছে। আমার নাম অমিত বিশ্বাস। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। ওই তো আমাকে ওই হারান ফোন করলো যে একটা এরকম টিকিট এসছে যে 3,000 টাকার মতো টিকিট নেবে, 450 ঘর ভাঙিয়ে দিতে হবে 25 সেমের। না দেখ, বাইরের টিকিট ভাঙাস না, জাল টাল হচ্ছে, তা পুরো যদি চেক করে যদি নেওয়া যায় তাহলে ঠিক আছে। তারপর আমি বললাম তাহলে নিয়ে আয় ওকে, তাহলে যদি চেক করে যদি হয় তারপরে এনে দেখছিস কাগজটা ধরে দেখছি জাল। তারপর তো সবাইকে খবর দেওয়া হলো, তো সবাই এসে ওনাকে এখন থানায় নিয়ে আসা হয়েছে। আপনারা কি অভিযোগ করবেন? অভিযোগ কোথায় করবো এখন কোথায়? পুলিশে অভিযোগ করবেন? হ্যাঁ, পুলিশে অভিযোগ করা হচ্ছে যে আমাদের কিছু পয়সা নকুল লটারির 45,000 টাকা সেই জাল টিকিট ভাঙিয়ে নিয়ে চলে গেছে। তো বোঝেনি ঘটনা ঘটে। হ্যাঁ, 2 তারিখে এটা 2 তারিখে হয়েছিল, তো 2 তারিখে এটা হয়েছিল। আর আমাদের এমনি ছোটোখাটো 2250 600 এরকম প্রায় দিনই হতে থাকে, বলে আমরা বুঝি না, অত ছোটোখাটো ব্যাপার তো আমরা ইয়ে করি না। এর পেছনে কি কোনো একটা গ্যাং আছে? গ্যাং তো আছে, গ্যাং না থাকলে এটা একা তো করতে পারে না, এদের গ্যাং নিশ্চয়ই আছে। কোথায় ঘুরছে কি ঘুরছে তো বোঝা মুশকিল না। সেক্ষেত্রে তো সাধারণ মানুষ এই যে রিয়াল লটারির প্রতি আস্থা তো হারিয়ে যায়। সে তো রিয়াল লটারিকে তো ফোন করে সবাই কিছু বলা হলো, জানানো হলো, ওরা বললো এইটা অরিজিনাল, ওরা পাঠিয়ে দিলো সেই ইয়েতে ফোনে। ব্যবসায়ী হিসেবে তো সেক্ষেত্রে আপনাদের প্রবলেম তো হচ্ছেই, অনেক রকমই প্রবলেম হচ্ছে। সে তো কোম্পানি তো আর শুনছে না যে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। এবার অন্য জায়গার টিকিট যে একটা ভাঙিয়ে, অন্য জায়গার যে একটা টিকিট ভাঙিয়ে দেবো দিয়ে যে 2 পয়সা যে সে পাবে লটারির টিকিট কাটবে, সেটাও তো রিস্ক হয়ে যাচ্ছে না। এই প্রবলেমটাই হচ্ছে। কি নাম আপনার? আমার নাম তারক দে। এবং গতকাল 10টা নাগাদ ওই ব্যক্তি আসে, ওই যে টিকিট নিয়ে আসে, যে টিকিটের মূল্য 11,000 টাকা মূল্য টিকিট, এবং সেই টিকিট দেখায় এই বিক্রেতাকে এবং দেখিয়ে বলে আমার এই টিকিটটা ভাঙিয়ে 11,000 টাকা দাও। ইতিমধ্যে ওই যে টিকিট বিক্রেতা আছে, টিকিটটা দেখেই চক্ষু চড়কগাছ, কারণ যে টিকিট নিয়ে এসেছে সেই টিকিট আগে যে ক্রেতা ছিল উনি টিকিটটা পেয়ে গেছেন, এবং এই টিকিট বিক্রেতা যে ওই যে পুরনো টিকিটটা নিয়ে এসেছিল ওই ক্রেতাকে দাঁড় করিয়ে নির্দিষ্ট যে লটারি এজেন্সি আছে ওখানে ফোন করে জানেন, ফোন করে যে বিষয়টা জানতে পারেন যে এই যে টিকিট রয়েছে সেই টিকিটটা আগে ওই টিকিটটা ভাঙানো হয়েছে, ওই ব্যক্তি সে টাকা পেয়েছে, কিন্তু এখন যে ব্যক্তি টিকিটটা এনে এনেছে ওটা জাল টিকিট। ইতিমধ্যে ওই জাল টিকিট দেখেই এনার সন্দেহ বাড়ে, এবং সেই তারপরেই ওই যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিকে কানাইপুর যে ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়িতে তুলে দেন। এই যে টোটাল বিষয়টা রয়েছে যে ও জাল টিকিট এনেছে
এবং এই যে বিক্রেতার কাছে দেখিয়েছে, সব বিষয়টাকে নিয়ে কানাইপুর থানার যে পুলিশ রয়েছে সে বিষয়টা খতিয়ে দেখছেন। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kola Chhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।